এই মাহফিলের কাছে যদি কোনো একটা পাগল আইয়ে দেখবা হুজুরের কাছে তো পাগলের কাছে লোক বেশি। আবার সব পাগলের কিছু সাংকেতিক চিহ্ন আছে, যেমন দেখবা কোনো কোনো পাগল কিতা কইলে সেতে এরকম শব্দ আছে। আমি এক এলাকা দিয়ে দিই ফলা পেলে কয় গরম জিলাপি, আমি এটা কিতা কইটা কইলে পাগলের সেতে তারে বিলে গরম জিলাপি কইলে সেটা আমি কইলে কারণ না কিতা সানি নজর কি নজর ঘটনা আছে। তো একবার জিলাপি একবারে যে বানাইতে আছে দেখেন গরম রাত হুদিয়া লাইছে টাকা না ফুড়িয়া লাইছে অহতে জিলাপি ডাকলে তার সেট উঠে। আর তারে গরম জিলাপি কইতে দেরি তে ভাই সে ফোটাইতে সেটতে দেরি নাই, এর লিগে গরম জিলাপি কইলে তার সেট উঠে। এখন হলে নিন্দা এই হস্টস করেছে খেয়াল করেন গেলাম সিহন কথা। হজ যখন শেষ হয়েছে এবার সকলের মনে একটা আগ্রহ জাগছে, মক্কা মদিনাতে মক্কা আইছি আবার আইতাম পানি বাঁচলেন আবার আইতাম আইসি যখন ফাগলটা কুদুর চাই সুবহানাল্লাহ রে। খেলা তো আল্লাহ, খেলা তো আল্লাহ, মায়া তো লাগাই দিছে আল্লাহ। আইসি যখন ফাগলটা চাই আছে তো এই মদিনার তারা গিয়ে জিজ্ঞেস ও ফাগলের বাড়ি কোনটা, কার জিজ্ঞেস ওই যে হেঁটে তো বাড়ি যাই তো ঘর জামাই বলবে তাই নিজের বাড়ি কোনটাই তো খাদিজারে বিয়া করে সেরা তাই কেহন বাড়ি খরচ করিয়া হেতে ঘরে তো থাকে ইয়া নাই ঘর জামাই নাউজুবিল্লাহ কোনটা করো তো নবীজি যে আসলে যে আম্মা খাদিজার ভাই কথা তো সত্য, আর কথা কি মিশানো সত্য রে, কথা তো সত্য। এখন কইবে থাকে কয় তো তারা সকলে মিল্লা খেয়াল করে সিহন কথা কইলা খুব খেয়াল, কোনো দিকে নজর দিবেন না, শুধু আমার দিকে চাইয়া থাকবেন। এখন তারা করছে কি 5-6 জনে 8-10 জনে মিল্লা গেছে খাদি আম্মাজান খাদিজার ভাই গেছে ডাকিছে ও ইয়া বাইক কি আছে, একদিকে আল্লাহ নবীজি বাড়ি আইছে সুবহানাল্লাহ। অসুন্দর না সুন্দর, অসুন্দর না সুন্দর, চাইয়া দেখে কি সুন্দর করে চুল আসলানো তৈল দেওয়া, মনে হয় চুলের মাঝে মৃদু ভ্রু দেখা যায়, কি সুন্দর ধনুকের মতো বাঁকা ভ্রু, কি সুন্দর তার গাল, কি সুন্দর তার টানা টানা চুমুক, কি সুন্দর তার নাক, কি সুন্দর তার ঠোঁট, কি সুন্দর তার হাসি সুবহানাল্লাহ। নবীজি বাড়ি আওয়ানোর লগে লগে মনে হয় যেন একটা আতরের সুগন্ধ বাড়িয়েছে, সকলে সংখ্যাই উঠছে ভাই এই এখনো কি নেই আপনি তো এই ব্যাগ থাকেন, হ্যাঁ আমি তো এই বাড়ি নেই, এই ব্যাগ দিলে একটা পাগল আছে, পাগলের নাম কি তা মোহাম্মদ, আমি পাগলের নাম কি মোহাম্মদ, কত মোহাম্মদ হলো তো আমি আপনি ভাবো। আমরা সারা জীবন দেখলাম পাগল দাঁত বাজে না, চুলে মুলে একটা ফেস তাইকে রয়েছে যেটি দেখা যায় যেটি দেখা যায় না হেঁটি জানি কি ফেসবুক তাইকে একটা স্যাড়া বেড়া হয়েছে। আর আপনি আমরা মাসাল্লাহ এত সুন্দর চেহারা, এত পরিপাটি, এত সুন্দর হাসি, এত সুন্দর চেহারা, এত সুন্দর পোশাক, এই অসুবিধার দল আমনে ভাগল কর এই কি তাহলে অসুবিধা এটা অসুবিধার দলে দিয়ে আমার ভাগল কর ভাই ওখানে জিজ্ঞেস দিয়ে কয় কি এরা বড় ভাগো যেটা নিকো হেইটান ভাগো কিরকম তখন যেটা নিকো হেইটান ভাগল কইছে নবীজি কাউ তখন কিটা করো না আপনি পাগল এটা কইলাম না মানি নাকি, আপনার ভিতরে কোনো পাগলামির লক্ষণ নাই, পাগলে রইলো 5টা বোতামের যেটা থাকে 2টা এডিও লাগে কোনো ইচ্ছে করে লাগে এখানে প্যান্ট আছে চেইন নাই, আরে ঠিক নেই পাগলের হলো শার্টও বোতাম থাকে 5টা তার আছে 2টা এডিও লাগাই কোনো ইচ্ছে করে, তারপরে প্যান্ট আছে চেইন নাই, তারপরে কি হাফ প্যান্ট আছে বোতাম নাই, পাগলের সারা বেড়া পাগল তো পাগলে ঠিক পাগল তো পাগলে। আর খারাসের গন্ধের লোকে দিয়ে আরো যেন গোসল করে না, তে ফাইলে খায় না ফাইলে নাই, তার হাসি নাই কান্না নাই, আর আপনার মতো মানুষের তারা ভাগল কয় আরে কিতা কইতাম রসিকবার দল তো আপনারা কি চিন্তা করছেন ভাগলের মিল্লা আনছেন আরেকজনে কয় কিতা কিতা করলি কয় যদি উনি যদি পাগল হয় তো এরকম পাগল অনেক দরকার আছে, আমরাও সব পাগল। আপনার ঠেলার মধ্যে কইলে সবটা বুঝ যাই এই পাগলামি সাংঘাতিক পাগলামি ও হাতারাও কইছে এই পাগলামি যদি ফাইয়া বয় তৈরি বিলে জামাই বিলে তাল হয়ে যায় ভাইয়ে বিলে ভাইয়ে তার কথা সত্য নি কাঁচা আফগান না নবীজি ডাক দেয়া কয় তোমাদের সিদ্ধান্ত কি, আমরা আপনার মতো পাগল হতে চাই, পাগল হইতে চাইলে যাও পরামর্শ করে আসো। সবাই মিলে আড়ালে চলে গেলেন, খেজুর গাছের নিচে পরামর্শে বসে গেলেন, ডাক দিয়া কয় আমরাও পাগল হতে চাই, কয় সবাই একমত, কয় হয় একমত। আবার সবাই মিল্লা নবীজির কাছে আইছে, আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাত মুবারকটা একটু বাড়াই দেন। আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দিলেন, সব মদিনার মানুষগুলো হাতের উপরে হাত রাখলেন, চোখের পানি সাইডা দিয়ে কয় আপনি যদি পাগল হন আমরাও পাগল হতে চাই, আপনার হাতে হাত রেখে কি পড়া লাগবে বলে দেন। আল্লাহর নবী সাথে সাথে পড়িয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তাদেরকে কোরআন পড়ে পড়ে শোনালেন, বাড়িতে নিয়ে গেলেন, দস্তরখান বিছিয়ে দিলেন, তাদেরকে আদর আপ্যায়ন করলেন, তাদেরকে বুঝিয়ে দিলেন 360 দেব দেবীর পূজা করা যাবে না, ইবাদত করতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর। ঠিক কিনা? আমরা সবাই মুখে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা অন্তরে বিশ্বাস করব লা মাবুদা ইল্লাল্লাহ। কথা বলা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে মদিনার সাহাবারা, মদিনার মুসলমানেরা, ইসলাম এনেছো, 360 দেব দেবী ছেড়ে দিয়েছো, ঘোষণা দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এটা মুখের কথা না রে, এটা অন্তরের বিশ্বাস, কাজের প্রকাশ। আজকে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এর মানে কি? আমার ইবাদত পাইতে পারে এমন আর কেউ নাই, মানে হচ্ছে লা মাবুদা ইল্লাল্লাহ। আবার আমি কান্দে ধরে হাঁটি মিজান ভাই, আমি বলি মিজান ভাই আপনি আমার বন্ধু, মিজান ভাই আমার কয় নাগাইশের হুজুর আমার বন্ধু। একজন আরেকজনের কাঁধে ধরে আমরা হাঁটি, আমি বলি না রে না, ও বাংলা রব্বে কারীম, দুনিয়ায় চলতে গেলে বন্ধু হওয়া লাগে, বন্ধু বানানো লাগে। তাই আমার প্রকৃত বন্ধু না, প্রকৃত বন্ধু লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার আর বন্ধু নাই। সুবহানাল্লাহ। আমি দেখি আমার বাড়ি আছে, গাড়ি আছে, আমার ঘর আছে, আমার দরজা আছে, আমার বিবি আছে, সন্তান আছে, আমি দেখি আমার অনেক কিছু আছে, আসলে আমার কিচ্ছু নাই। লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো কিছু মাওজুদ নাই। ও বন্ধু, এবার সব মদিনার মানুষগুলো আবার ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার সাথে থেকে যেতে চাই, যদি আপনি আমাদেরকে অনুমতি দেন। আল্লাহর নবী বললেন না, এখানে থাকার দরকার নাই, চলে যাও মদিনায়। মানুষগুলার এই কথাগুলা ছড়িয়ে দাও, বুঝিয়ে দাও, ও মুসলমান, মক্কার ইসলাম এখন চলে গেছে মদিনা। মক্কার ইসলাম এখন আর মদিনায় নাই, এই চলে গেছে মদিনা। মক্কার ইসলাম চলে গেছে মদিনায়, মক্কার ইসলাম এখন আর মক্কায় নাই, মক্কার ইসলাম চলে গেছে সিরিয়ায়, মক্কার ইসলাম আর মক্কায় নাই, চলে গেছে ইরান আর জাজিরাতুল আরব, মধ্যপ্রাচ্যের সকল দেশগুলোর মাঝে মক্কার ইসলাম এখন ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কাফেরদের মনে কি শান্তি না অশান্তি? কথা কেন, শান্তি না অশান্তি? আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই বলে আমিন। মাগরিবের পরে মাশাআল্লাহ লোকজন সবাই চলে এসেছেন। আমি বলছিলাম যে এখানে লোকজন জায়গা হবে না, পেছনে বড় মাঠটাতে কইল, এরপর রাস্তার পাশের এই আওয়াজগুলো অনেক বিরক্ত, এই আওয়াজের মাঝেই যে, আর এখানে নেশার তো ওষাদুন লাগে, তো একটু গিয়ার দেওয়ার লাগে, এই গিয়ার সব দাইয়া পরে মাহফিলের মাইসের উপরে হেঁটে দেয়, রাস্তা আইয়া পরে বক্তা আর শ্রোতার ভিতরে। এখন তো লোকজন মাত্র আসা শুরু হয়েছে, জায়গা দিবেন কেমনে? আমি তো বলছিলাম বারবার, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই মাদ্রাসায় আমি অসংখ্যবার এসেছি, মাহফিল উপলক্ষে এসেছি, নানান প্রোগ্রামে এসেছি, সবক অনুষ্ঠানে এসেছি, পাগড়ি প্রদান অনুষ্ঠানে এসেছি। এই মাদ্রাসার যিনি মুহতামি, ওনার সাথে আমার অনেক আগ থেকেই সম্পর্ক। এই মাদ্রাসায় পরিচালনা পর্ষদের একজন সদস্য ছিলেন, আমার খুব কাছের মানুষ একজন আনোয়ার হোসেন এবং আব্দুল হাই ভাবলু, ওনারা দুইজনে আমাকে বারবার টেনে টেনে এখানে নিয়ে হাজির করে দিয়েছে। দীর্ঘদিন হয় আর আসার সুযোগ হয়ে ওঠে না।
দীর্ঘদিন পরে হলেও আল্লাহ আবার আমাকে আপনাদের মাঝে হাজির করে দিয়েছেন। আমরা মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করেছি, আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। আমি যখন আমার প্রিয় মানুষগুলোর কাছে আসি, প্রিয় মুখগুলো যখন দেখি, সেই চাঁদ মুখগুলো হৃদয়ের আয়নায় যখন ভেসে উঠে, আমার এই হৃদয়ে জানতে চায় আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, দ্বীনের পথে কায়েম এবং দায়েম রাখুক। সবাই বলেন আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, হাঁটি হাঁটি পা পা করে এই মাদ্রাসাটি শুরু করে আজকের এই পর্যায়ে চলে এসেছে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। সবাই বলে আমিন। খুব মনোযোগের সাথে শুনতে হবে, সময় যেহেতু আমাদের কাছে একেবারেই কম। আমরা ভূমিকায় কোনো কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে নবীজিকে যখন পাঠালেন, তিনি তখনও নবুয়ত প্রাপ্ত হন নাই। ৪০ বছর ওনার ছুঁই ছুঁই। উনি তখন হেরা গুহায় ধ্যানমগ্ন, কেমন করে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা যায়, এই তার গবেষণা। তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন। তিনি ভাবছিলেন কেমন করে মানুষগুলোকে হেরার আলোয় উদ্ভাসিত করা যায়। তিনি যখন ধ্যানমগ্ন, হঠাৎ করে একদিন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে নবীজিকে ডাক দিলেন, বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। যে হে মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুরে বসুন। বললেন যে হে মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আলহামদুলিল্লাহ। তো নবীজিকে এসে ডেকে বললেন, ও মুহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? আমরা এখনো জানি না এটা, না? কি পড়তে হয়? ২-১ বার না বারবার? ২-১ দিন না প্রতিদিন? ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ? ২-১ মাস না ১২ মাস? ২-১ বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি। শুধু মাইক দেন, শুধু মাইক, শুধু মাইক দেন। অতবার যদি বইলা মাইক ঠিক করানো লাগে তো মাইক চালাইবা, কিন্তু আমি চালাইতে আমি ভালো আছি। পড়েন আলহামদুলিল্লাহ। তো যখন ডাক দিলেন, ঠিক আছে, ওকে ফাইন, এই কথাটাই বুঝাইতাম ভালো, আমরা তখন লাগাইয়া ডেকে বললেন, ও মুহাম্মদ, আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন। ওনার আব্বার নাম ছিল আব্দুল্লাহ। মক্কা এভাবেই পরিচয় হতো, সন্তানের নাম আর বাবার নাম মিলাইয়া। বলছে আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন, আজকে থেকে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। তিনি দৌড়ে দৌড়ে পাহাড় ছেড়ে, ওই হেরা গুহা ছেড়ে আমার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে এসে হাজির হয়ে গেলেন। ভয়ে কম্পমান, তিনি ভীত সন্ত্রস্ত, তিনি কাঁদতেছিলেন। আম্মা জান খাদিজা উনি ছিলেন প্রভাবশালী মহিলা। ওনার অনেকগুলো প্রভাব ছিল। ১ নম্বরে তিনি ছিলেন তোয়াহার, তিনি পবিত্রা ছিলেন। সে জাহেলিয়াতের জামানায় তিনি, তাকে কোনো পাপ, কোনো কুলুষতা তাকে তার চরিত্রের সাথে মিশতে পারে না। এটা উনি এই কারণে ওনার এলাকার পরিবারের মানুষের কাছে তিনি ছিলেন খুব সম্মানিতা। তারপরে উনি এর আগে ২ জন স্বামী ছিল। ওনারা ২ জন খুব ধনী মানুষ ছিলেন। ওনাদের কাছ থেকে উনি অনেক টাকার মালিক হয়েছেন। আবার ওনার বাবা, তিনিও ছিলেন বড় ব্যবসায়ী, ওনার কাছ থেকে টাকার মালিক হয়েছেন। ৩ কারণে উনি ধনী মহিলা ছিলেন। তো নবীজি যখন দিন প্রাপ্ত হলেন, হেদায়েত প্রাপ্ত হলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আম্মা জান আয়েশা খাদিজার কাছে গেলেন,
খাদিজা বললেন, কেউ কি আপনাকে কিছু বলছে? নবীজি বললেন, না, কেউ কিছু বলে নাই, তবে আল্লাহর ফেরেশতা জিবরাইল উনি এসে বলেছেন আমি নাকি নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমি নাকি, কথা বলেন, আমি নাকি। আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার জিজ্ঞেস করলেন না, আপনি কবে থেকে নবী? আপনি কেন নবী? কে বানিয়েছে আপনাকে নবী? তিনি কোনো জবাব শুনতে চাইলেন না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আপনি অবশ্যই নবী। সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে, বলেন দেখি সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি অবশ্যই নবী, এতে কোনো সন্দেহ নেই। আম্মাজান খাদিজা যখন এই কথা বললেন, নবীজি বললেন, খাদিজা তুমি যে বললা আমি নবী, আমি বলছি আমি নবী, আর তুমিও বলে দিয়েছো আমি নবী, তুমি বুঝলা কেন আমি যে নবী? সুবহানাল্লাহ বলবেন না? তুমি কেমনে বুঝলা আমি নবী? চার কারণে আপনি নবী। কয় কারণে? কথা বলে না, কয় কারণে? সবাই জুড়ে বলেন, কয় কারণে? চার কারণে আপনি নবী। চারটা কারণ আপনার মাঝে আছে, যেই কারণে আমি আপনাকে নবী বলেছি। এক নম্বরে আপনি হলেন এই জন্য নবী যেহেতু আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ বলবেন। আপনি যখন যেই ওয়াদা করেন কখনো ওয়াদা খেলাফ আপনি করেন, এক নম্বর। দুই নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। তিন নম্বরে আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। চার নাম্বার আপনি কখনো কোনো মানুষকে খালি হাতে ফিরাই দেন না। আপনি খেয়াল করেছেন? বর্তমান জমানায় আমরা অনেক দূর আগাইছি, আমরা অনেক দূর আগাইছি, কিন্তু আমাদের মাঝে সেই জিনিসটা নাই, যেই জিনিসটা নবীজির মাঝে চারটা জিনিস একাধারে ছিল। তিনি আমানতের খেয়ানত করেন না, তিনি ওয়াদা খেলাফ করেন না, তিনি কখনো আপনার খালি হাতে কাউকে ফিরাই দেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। এই জন্য আম্মাজান খাদিজা বলেছেন আপনি অবশ্যই নবী, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি অবশ্যই। আজকে আমরা এই প্যান্ডেলে যারা আছি, রাস্তাঘাটে, দোকানপাটে, মঞ্চে যারা বসে আছি, আপনি যদি আজকে মাহফিল শেষ করে বাড়িতে গিয়ে বলেন যে অলি অলি অলি, আপনি যদি গিয়া আবার করে লাগতে, আবার কানে আওয়াজ দিয়ে রাখছে, সামনে আওয়াজ, সেটিংটা ভালো হয় না। তবে আগে দেখছো না, চেক করো নাই তোমরা মাইকগুলো লাগানোর পরে? এই যে রোগ তো ধরা পড়ছে, এতক্ষণে স্বীকার করছো, এই যে প্রতিধ্বনি হইয়া আমার কানে ফিরে আসে আওয়াজটা, তা আমি অফ করবো কেন? এই জন্য তো ওই দিকে ফিরত যান, দক্ষিণ দিকে। আহা, তাই বুঝাইতে আছে, এটার উপর একটা বই লাখ। তারপরে বুঝানোর তো কিছু নাই, মাহফিলটা সুন্দর করো। এতবার আমি বললে ভাই সাথে করবো যে হুজুরে বিরক্ত করেন, আমি যে কি বিরক্ত হইতে আছে সেটা তো তোমরা বুঝাইতে আমি পারতেছি না। তোমরা এই বাইকগুলো এভাবে কেন ফিট করলা বলো? তুমি জানো যে প্রতিধ্বনি হয়ে ফিরে আসবে, আওয়াজটা ঘুমঘুমি দিয়ে উঠবে, এটা মোটেও শোনা যাবে না। এটা বোঝা উচিত ছিল না তোমাদের? হ্যাঁ, আগে চেক করবা, ফিট করার পরে দেখবা সাউন্ড কোনো সমস্যা আছে কিনা। যে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এখন কি শোনা যায়? ওকে, ফাইন। আর কোনো কথা বলার দরকার নাই, তোমরা সব সরা হতো আর গোদাগুদি করো না। এটা মাইক আলেমদের সামনে দেওয়ার আগে ঠিক করে নেবা যেন 100% ওকে থাকে। পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটুকু বলছিলাম, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বললেন যে আমি নবী। যেই মহিলাটা ওনার সাথে 15 বছর সংসার করেছে, যেই এই মহিলাটা ওনাকে 15 বছর কাছ থেকে দেখেছে, এই মহিলাটা ওনাকে রায় দিয়ে দিলেন এক নম্বরে যে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? এতে কোনো সন্দেহ নেই। আর আমরাও তো সংসার করি, আমাদেরও তো স্ত্রী আছে। আপনি যদি বাড়িতে গিয়ে বলেন যে আমি অলি,
তেমন আছে বিড়ি আইস দিয়া বেরুন শুয়ে দিকে তো যে অলি বিড়ির গন্ধে লগে দিয়ে আগুন যায় না অলি বিড়ি যে টান্ডা যায় মনে ইটের বাচ্চাটা বড় লগে লগে আটকে আছে। হ্যাঁ বাড়া আল্লাহর অলি, আপনার ওয়াইফ আপনার বিবি আপনাকে অলি স্বীকার করতে রাজি না, কিন্তু নবীজিকে 15 বছর কাছ থেকে দেখে নবী বললেন আমি নবী, আর আম্মাজান খাদিজার সাথে সাথে রায় দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন চারটিখানি কথা, এটা যেমন তেমন কথা। আমাদের দেশে দেখবেন হগির হয় টাটকা বুচ্ছুরিয়ে কই জানি জ্ঞান তারে পাওয়া যায় না, পাওয়া যায় না। 15-20 বছর পরে তো ঝটমট লইয়া চুল মুল ফেস লাগাইয়া দাড়ি টাড়ি ফেস লাগাইয়া মুস দাড়ি ছুট পেরে ঘুরে লাগছে, আগ করলো আগ বোঝা যায় না, তারে খাইতে গেলে তেজ আগ করে দেখা যায় না তারা। এই মানুষটা খাটাসের গন্ধে লোকে দিয়ে আড়ন জানা, নামাজ নাই, রোজা নাই, অজু নাই, গোসল নাই, হেঁটে দেখবেন কয়দিন আইয়া আইয়া হগিরানি দাবি করে, আর মানুষ তার পেছনে পেছনে দৌড়ায়। ঠিক কিনা কম? মনে রাখবেন কোরআন সুন্নাহর বাইরে গিয়া কোনো বুজুর্গি নাই, কোনো কৃতিত্ব নাই, কোনো বেড়াগিরি নাই, কোনো অলিগিরি নাই। ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহর বাইরে একবার যদি আকাশ দিয়ে উড়া যায় উড়ুক, এবারে উঠতো মনে দোষ উড়ুক, এবারে যদি ফানির উপর দিয়ে হাইটা যায়, সে কখনো আল্লাহর অলি হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ মতে তার জীবন না চালাবে। ঠিক কিনা বলেন? এই মানুষগুলোকে আল্লাহর অলি বানানোর জন্য, মানুষগুলোকে ইসলাম শিখাই দেওয়ার জন্য, মানুষগুলোকে কোরআন হাদিসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, জন্ম দেওয়া সন্তানগুলোকে মানুষে পরিণত করার জন্য এই মাদ্রাসা। বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলোর ভিতরে আপনাকে সেই জন্ম দেওয়া সন্তান, আপনি তো সন্তান জন্ম দিচ্ছেন, একটা প্রাণী জন্ম দিচ্ছেন, প্রাণী এক কথায় বলতে গেলে একটা পশু আপনি জন্ম দিচ্ছেন। সে ভালোও বুঝে না, মন্দও বুঝে না, খারাপও বুঝে না, ভালোও বুঝে না, তারা আপনি জন্ম দিচ্ছেন। আর সেই বক্তব্যগুলা এই কোরআনের মাদ্রাসায় আইসা এখন সে সহি শুদ্ধ করে কোরআন শিখেছে। সে গোসলের কয় ফরজ, অজুর কয় ফরজ, নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, এই জিনিসগুলা আল্লাহর খাস মেহেরবানি আপনার ছোট্ট সন্তান 30 পারা কোরআন তার সিনার ভিতরে জায়গা করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ দিয়ে বলেন, বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই কথাটুকু বলতেছিলাম, এখন আপনি এই জন্মের পরে আপনি জানেন না নামাজ কারে কয়, রোজা কারে কয়, হজ কারে কয়, জাকাত কারে কয়। কোরআন আপনি দেখছেন একটা কিতাব, এটার ভিতরে কি আছে আপনি শিখেন নাই। কোরআনের একটা সূরা পারেন নাই। এই কোরআন শেখানোর জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য, কোরআন অনুযায়ী এই বাচ্চাগুলোকে তৈরি করে দেওয়ার জন্যই এই মাদ্রাসাগুলো জায়গায় জায়গায় প্রতিষ্ঠা হয়েছে। কারণ নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হন, তিনি নিজেই বলে দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীর পরে আর নবী আছে? সবাইকে বলতে হবে, নবীর পরে আর নবী আছে? তিনি হলেন সর্বশেষ নবী, ওনার পরে আর নবী নাই। এই নবীর তিনি বলে দিয়েছেন আমার পরে আর নবী নাই, আমি হলাম সর্বশেষ নবী। নবী যে শেষ নবী এটার প্রমাণ আছে নাকি নাই? কথা প্রমাণ আছে নাকি নাই? এতেকালের 81 দিন আগে, কয়দিন? 81। কথা বলেন সবাই, কয়দিন? জোরে বল, কয়দিন? এতেকালের 81 দিন আগে আমার নবীজি আরাফার ময়দানে বসে আছে। যারা হজে গেছেন তারা দেখছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে। পাহাড়টার নাম হলো জাবাল রহমত। এই জাবাল রহমত পাহাড়ের কিনারে আমার নবী বসে আছেন বিকেল বেলা, গোধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালী রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে এসে পড়েছে। আমার নবী কি অসুন্দর না সুন্দর? কথা বলেন, অসুন্দর না সুন্দর? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার নবীর উপরে যখন বিকেলের সোনালী রোদটুকুন পড়ছে, সৌন্দর্য কমছে না বাড়ছে? এবার আমার নবী, এবার এই সব মানুষ দেখলো বিকেল বেলা তেমন গরম নাই, সূর্যের আলো নাই, নবীজির কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন? অবাক বিশ্বের সবাই তাকিয়ে দেখলেন, আর দেখলেন তিনি যেই ওটটার উপরে বসে আছেন, ওটটা হঠাৎ করে এই নবীজিকে নিয়ে মাটির উপরে বসে পড়েছে। সুবহানাল্লাহ বল।
নবীর চোখ দুইটা বড় বড়, গালগুলো লাল, কপালে ঘাম, আর দাঁড়ানোটা বসে পড়েছে। সবাই বুঝে ফেলেছে এটা হলো ওয়াহী নাযিলের লক্ষণ। ওহীর এমন পাওয়ার, ওহীর এমন লোড, সইতে পারে না ওট, দাঁড়ানো ওটটা আস্তে করে বসে পড়েছে। যখন মাটির উপরে আল্লাহর নবী উঠে দাঁড়ানো, ওই দিন ওই ময়দানে 1,25,000 সাহাবা ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? 1,25,000। এই আমরা এরকম হইব না, আরো কম। সুবহানাল্লাহ বলবেন না? যে মাইকে একটু সমস্যা, প্রতিধ্বনি হয়, বাড়ি খায়, আপনার পেছন থেকে আওয়াজ দিচ্ছেন শুনতে পাচ্ছেন না, আবার বাড়াই দিলে বাড়ি খায়, সমস্যা না? নবীজি 1,25,000 সাহাবার সামনে দাঁড়ানো, কোনো মাইক নাই, কোনো সাউন্ড সিস্টেম নাই, কোনো কিচ্ছু নাই। তিনি মিনারের উপরে উঠান নাই, তিনি নিজে আস্তে করে দাঁড়িয়ে একটা ডাক দিলেন, এই সাহাবারা। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা বলেন যে নবী যখন ডাক দিয়েছেন, আমরা কাছের সাহাবা যেমনে শুনছি, সবার পিছনে ছিল যিনি ছিল তিনিও আমরা ঠিক একরকম শুনছি। কোনো মাইক নাই, কোনো সাউন্ড সিস্টেম নাই। চারটিখানি কথা। এটাকে বলে নবীদের মুআজিজা, এটাকে বলে মুআজিজা। নবীর এটা হচ্ছে অলৌকিক একটা বিষয়, এটা আমাদের দ্বারা হবে না, নবীজির দ্বারা আল্লাহ করাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যখন ডাক দিলেন, সাহাবারা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে পাচ্ছি। আল্লাহর নবী আবার 1,25,000 সাহাবাকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, এইমাত্র আমার উপর একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি দয়া করে শোনান, আমরা শুনতে চাই। আল্লাহর নবী সবাইকে শুনিয়ে দিলেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রাহিম। চলো তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। سبحان الله বলবেন না? আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল ইয়াউমা, খুব খেয়াল করে শুনেন, গভীর মনোযোগ, মাছের মতো নিষ্কলঙ্ক নয়, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী কয়, আল্লাহ নাজিল করে দিয়েছেন আল ইয়াউমা, আজকের এই দিনে, আরাফার ময়দানে। দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল শুক্রবার। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য আল্লাহর নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা মনোনীত ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। ঠিক কি না? নাম কি? তার নাম কি? বিরক্ত করা যাবে না, এই যে কথা বলতেছে, আহা সর্বনাশ। বাচ্চারা জন্য তোমরা বড় ছেলে একটু খেয়াল করো, ছোট বাচ্চারা যেন কথা বলতে না পারে, খুব সাবধান, গভীর মনোযোগের সাথে। আমার দিকে, আমরা তো সময় বেশি পাবো না, এই সময়টা পুরোটা কাজে লাগাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। এখন আয়াত নাযিল হয়ে গেল, দিন পরিপূর্ণ। অপূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ মানে বুঝেন, পরিপূর্ণ মানে বেশিও না কমও না। এই যে আমার এখানে এক বোতল পানি দেওয়া আছে না, পানির বুকের এই বোতলের মুখটা যদি আমি খুলি, তাইলে দেখেন একটু কম আছে, সামান্য একটু কম আছে, কারণ খুললে পড়ে গেলে সমস্যা, এই জন্য সামান্য একটু কম। তাহলে এটাকে আপনি কি বলবেন যে পরিপূর্ণ না একটু কম আছে? কথা না, তোমরা বুঝো না আমার কথা, তো কথা বলো না কেন? এটা কি পরিপূর্ণ বলা যাবে না একটু কম আছে? সবাই বলেন, একটু পরিপূর্ণ আছে না কম আছে? তাহলে এটা আকমালতু বলা যাবে না, এটা তাকমিল বলা যাবে না, এটা পরিপূর্ণ না, এটা একটু কম আছে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আজকের এই দিনে
দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। দিন পরিপূর্ণ, কমতি নাই, আবার বেশিও নাই, কমও নাই, আবার বাইরেও করে না। সুবহানাল্লাহ বলতেন না? এটাতে কয় পরিপূর্ণ, সমান সমান। একটা ফোঁটা নিলে কমে যাবো না, আবার একটা ফোঁটা দিলে বাইয়া পড়ে। এটাতে কয় সুবহানাল্লাহ কয় না? এখন দিন কি একটু কম, একটু বেশি, কি পরিপূর্ণ? এটা হলো আল্লাহর কথা। তো দিন পরিপূর্ণ, এটা কমানো যাবে না, বাড়ানো যাবে না। এখন আমি আসলাম পরে মিজান সাহেব, আপনাদের যে মোহতামি, মনে করেন আমি বললাম মিজান সাহেব তাড়াতাড়ি করে আমার এক গ্লাস পানি দেন দেখি। তো উনি দৌড়ে ওনার এই বাসায় গেছে আমার জন্য পানি আনার জন্য, মনে করেন। তো ওনার ওয়াইফ, কি আইফ ফোলাফেন দিলে তো কোনো উদ্ভিদ পাইলাম না, কি আইফ, ওনার ওয়াইফ ওনারে জিজ্ঞাসা যে পানি নেন কার লেগে? কয় যে নাগাই সে ফিরসা হুজুর আইছে, উনি পানি চাইছে, এই জন্য পানি নিতে আসে। সুবহানাল্লাহ কেন? ওনার ওয়াইফ ওনারে ধমক দিছে, দেখ হুজুরে কি সবসময় আমরা বইয়ে থাকে, পানি চাইছে আপনি পানি দিবেন, ঘরের ভিতরে ট্যাঙ্ক আছে না, একটু ট্যাঙ্ক দেন। তো দিছে ট্যাঙ্ক, এই চিনি দেন, দিছে চিনি, দিছে তারা মিল্লা লারা। তখন এটা আপনার এগুলো কি কয়, কি কয়? আমরা বুঝবো না এই কথা, সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন, ঠিক আছে, ওরা জায়গা দেন সামনে। হ্যাঁ বাসা। তো এখন যখন আমি দেওয়ার ভাইয়ের কাছে আর ইয়ার কাছে নিজাম ভাইয়ের কাছে কি চাইছিলাম, কি চাইছিলাম, উনি এন্ডা দিছে কি? আমি তো শরবত চাই নাই, উনি এন্ডা আমার দিছে শরবত। মুসলমান, আজকে ইসলামটা ছিল এক গ্লাস সাদা পানির মতো, এরকম এক বোতল স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার, একেবারে ক্লিয়ার এক সুন্দর এক বোতল পানির মতো। আমার এই সুন্দর ইসলামটারে আজকে যার যার মন মতো যে যেইটা পারছে এইটাই লাগাইছে। কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ ট্যাং দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুকগুলের ভুসি দিছে, দিয়া সেটা আবার আবার কেউ দিছে চিনি। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল, সকলে মিল্লা দিছে লাড়া। এখন আমার সুন্দর ইসলাম এখনো হয়ে গেছে শরবতের মতো, ঠিক কিনা বল? কিন্তু না, এই ইসলামকে আপনার মন মতো এক ফিসা বেয়ালে করবো ওই রহ, আরেক ফিসা বেয়ালে করবো এই রহ, না হইতো না। এটা কোনো ইসলাম তোর বাপদাদার সম্পদ না, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কিনা বলো? গরু খাওয়ান কি হারাম না হালাল? কথা বলে হারাম না হালাল? গরু খাওয়ান যে হালাল আমরা জানছি কেমনে? ইসলামের থেকে। যদি আমরা যদি না জানতাম, কোরআন যদি না জানতাম, নবী যদি ইসলাম না আনতো, আমরা ছাগলের গোস্ত যেমনি খাইলাম ওই, কুত্তার গোস্ত হেমনি খাইলাম, ঠিক কিনা? কারণ আমরা তো জানতাম না কোনটা হালাল কোনটা হারাম, এটা তো সব নবীজি আমরা জানাই দিচ্ছে, ঠিক কিনা বলেন? এখন আমরা নবীজি ১৫০০ বছর আগে এই আয়াতটা, এত মূল্যবান আয়াত, এই আয়াতটা যখন নাজিল হয়েছে, ইহুদিরা যখন শুনছে যে এরকম একটা আয়াত নাজিল হয়েছে, ইহুদিরা মুসলমানদের ধরে ধরে কইতো, ভাই আমরা কপাল খারাপ, এইরকম একটা আয়াত পুরা তাওরাতের ভিতরে নাই, কোনো আসমানি কিতাবের ভিতরে নাই। কারণ এই আয়াতটা যদি অন্য কিতাবও থাকতো তাহলে নবীজি তো শেষ নবী প্রমাণ হইল না, তাইলে বোঝা গেল যে তারাই শেষ নবী। এই নবীজি যে শেষ নবী, এই আয়াতটা হইল তার অন্যতম প্রমাণ। ইহুদিরা কইতো যে ভাই তোমরা এই আয়াতটা, পুরা তাওরাতরা, ইনজিলটা, জাবুরটা, কোরআনটা সব আসমানি কিতাব এক পাল্লাত রাখলে, এই আয়াতটার এক পাল্লায় দিলে এই আয়াতটার ওজন বেশি হয়ে যাবে। আমরা যেই দিনে আয়াতটা পাইছো তোমরা তোমরা তো এটার মর্ম বুঝছো না, আমরা এটার মর্ম বুঝছি। আমরা এই আয়াত নাজিলের দিনটারে আমরা ঈদের দিন বানাই দেই না বলি, সুবহানাল্লাহ কই এই জায়গায় যে সুবহানাল্লাহ কোন এবার ও অনো বুঝা নাই, আর বুঝবো কবে শেষ তো টেম্পারে তো নাই। হ্যাঁ, এই দিনটারে আমরা ঈদের দিন বানাই না বলি, এটা কি গুরুত্ব তৈরি কম না বেশি? অত বেশি কথা, কত বড় কথাটা কইছে যে আয়াতের নাজিলের দিনটারে আমরা ঈদের দিন বানাইলে এত একটা দামি কিতাব, আসলেও দামি আয়াত, আসলে এটা দামি আয়াত, এটা অনেক দামি আয়াত। দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, এটা চারটিখানি কথা না। দিন আজকে পরিপূর্ণ, এটা কমানোরও কোনো সুযোগ নাই, বাড়ানোরও কোনো। আমরা দেশের সুবিধা মতো মানুষ বাড়ায় নাকি বাড়ায় না, কমায় নাকি কমায় না। ফিরসা হুজুরা ইয়া কইছে এটা করো, এবার কোরআন হাদিস আছে না নাই, এবার আর এই খবরও নাই, এবার আর করতে আসে। আর খেলে এটা আমরা করা শুরু করছি। আর না না কই আইতো আপনি দেখেন, ভাত ফুল দেখেননি আপনি?
এখন একটা করলে পরে আমার তুললে দুইজনে বোঝা দিলে পারে। তারপরেও তারা যখন কইছে আমি কই ফাললে কিন্তু রজ্ঞ যাই লোকজন জায়গা নাই, এটা তো আমি মাহফিল রাখার সময় কইছিলাম, তো কথা না শুনলে আমি কি করা? আমি তো জানতাম এখানে জায়গা হবে না, এটা হওয়ার মতো জায়গাও না, শুধু একটা জায়গা। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগান, একটু দয়া করে একটু আগান, আর একটু আগান, সামনে আগান। অর্ধেক লোক বাইরে। আমি কতবার বলছি এখন জায়গা হবে, কেন করলেন আপনাদের? মাঝখানে অনেক জায়গা পা, আপনি একটা বালিশ লয়ে গিয়ে চালান, ফাঁক জায়গা যখন রয়েছে দেখেন দু তিনজন হতাই যেমন জানি দেখেন। সামনে আসেন, হুজুরে কইছে মাঝখানে বিলে অনেক জায়গা, আসেন ফাঁকা রাইছেন না কেউ, দেওয়া করো, সবাই সামনে চলে আসেন, সামনে চলে আসেন, একটুও দেরি করেন না, সবাই আসেন, তাড়াতাড়ি করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই রাস্তার সাইডের পর্দাটা খুলে দেওয়া যায় না মিজান সাহেব? এটা খুলে দেওয়া যায় কিনা দেখেন, যদি খুলে দেওয়া যায় যদিও কিছু লোক দাঁড়াইতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বিরক্ত করেন না, যখন যেটা বলা দরকার এটা কইয়া। মাহফিলটা তো ধুম ধরে লেছেন, ওখানে মরহুম মাহফিল বানাই লেছেন, একটা আওয়াজ দিয়ে কন সুবহানাল্লাহ, মোটামুটি বলেন আলহামদুলিল্লাহ। বাচ্চারা তো আওয়াজ দিলে আরো বেশি হওয়ার কথা, দিয়ে সাইডো খাই খালি সকল মোহর চায়, এটা করে কি এটি বুঝলাম না কিছু, শুধু আমার দিকে তাকাই থাকো, বলেন আল্লাহু আকবার, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, দিন কি অপূর্ণ না পরিপূর্ণ, কমতি আছে না সমান সমান? আমরা দেশে যার যার সুবিধা মতো কেউ কমায় কেউ বাড়ায়, আসেনি প্রমাণ? এখন কইলেই বুঝবেন, এখন আমি কমু তো কইলে আপনি বুঝবেন কেমনে কমায় কেমনে বাড়ায়। আমার দেশের ইসলাম, এখন একদল লোক দেশের ভিতরে কাজ পায় না, কারণ আমার দেশটা ছোট, মানুষ বেশি, 56,000 বর্গ মাইলে প্রায় 18 কোটি মানুষ, সবাই কাজ না পাওয়ার কারণে। পেছনে আওয়াজগুলো একটু বন্ধ করাই দেন, ভলান্টিয়ার শিক্ষক যান পেছনে। জি, তো যেই কথাটা বলতেছি না, এখন আমরা থামাইতে গেছি। যাক না, অসুবিধা কি? গেলে যদি কাম হয় তো যাই, অসুবিধা কি? কাম মন দিয়ে না কোথায়, মানে কামটা 20 বার যাবে, আপনার সমস্যা কি? বাস জি, ঠিক আছে। এটা করতে করতে তো টাইম শেষ হয়ে গেল, কতক্ষণ পরে দেখবো আমিও নাই। আচ্ছা যাই হোক, আল্লাহ রহমত করুক, আমি দোয়া করি, সবাই করে না আমি। বন্ধুগণ, তাইলে আমরা দেশ খেয়াল করেন, এবার শুধু আমার দিকে খেয়াল, একেবারে সূক্ষ্ম কথা, চিকন কথা, মন দিয়ে শুনে। এখন ইসলাম দ্বারে কেউ কমাইছে, কেউ কথা না, কেউ কেউ কমাইছে, কেউ বাড়াইছে। বাড়াইছে কেমনে? বাড়াইছে এমনি মাহফিলের নাম দিয়া উরুস হয়। আমি গতকালকে, গত পরশু দিন আমার মাহফিল ছিল এক জায়গায়, আমি আউনের সময় দেখেছি একটা নমুনা দেখা যায় অন্যরকম। মাহফিল হয়েছি গেলাম, হ্যাঁ কিতা বন্ধু হেঁটে চাইয়েন না, আমি তো চাই কিন্তু ভেন্ডে তো চাইছি না, আর সাউন্ডটা দেখেছি কিতা কারবার কি ওই তারা উরুস করে, তারপরে কি করে গানটা নয়, শিল্পী টিল্পি আছে। আমার লোকে কত হয়েছে মাহফিল যখন চলে, এখন এক চালাইতো না, তার লোকে কত হয়েছে মাহফিল যখন চলে, এখন তারা বাইক চালাইতো না, মাহফিল যখন শেষ হইব এরপরে তারা বাইক চালাই। আমি বলছি যে স্কুলে জাতীয় সঙ্গীত হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বিজয় দিবস হয়, স্বাধীনতা দিবস হয়, এখানে গান বাজনা হয়, ছেলেরা গান গায়, মেয়েরা গান গায়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এগুলোতে আমরা আপত্তি করি না। ছেলেদের মেধা বিকাশে, মেয়েদের সাংস্কৃতিক মনা করে তৈরি করার জন্য এগুলা করবে, আমার কোনো আপত্তি নেই। তবে মাহফিলের নাম দিয়া মাইক লাগাইয়া, তারপরে প্যান্ডেল কইরা, পোস্টার কইরা, মাহফিলের নাম দিয়া চান্দা তুললা কইরা, রাইতে একটু বাইরে উঠলে এরপরে বেড়া বেড়ি নাচানাচি ঢুল ডব্ব, এটা কোনোভাবেই ইসলামের নামে মেনে নেওয়া যায় না। ঠিক না? আমি বলেছি সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম দিয়া
গানের নাম দিয়ে গান হয়েছে, এটা তো দূষণ না। আপনি কইবেন সবাই এখনো দুধ খাওয়া রইব, আর নিয়ে সেটা মদ খাওয়াইবেন, ঠিক কিনা কম? এই কাজ মাইনা নেওয়া যায়। আপনি মদের আসর বসান, বাংলাদেশে তো কত জায়গায় মদের আসর বসে, জুয়ার আসর বসে, গাঞ্জা খায় আঞ্জা দিয়া, ইয়াপ্পা খায়, ডাইল খায়, সিফা সাফাত দিয়া। আমরা তো বলি যে এগুলো চলতে আছে, তবে বন্ধ না হইলে জাতি শেষ। এগুলো বন্ধ না করা গেলে জাতি শেষ। আমরা এটা বলে দিয়েছি, শেষ তো হয়েই গেছে গা। এরপরে আমি কইছি যে এই যে মাহফিলের নাম দিয়ে, উরুসের নাম দিয়া আপনার গান বাজনা হয়, এটা কখনোই কোনো মুসলমান মেনে নিতে পারে না, ঠিক কিনা বলে? ওরা কারা? যারা এই গানগুলা করে, ওরা তো হিন্দু না, ওরা তো বৌদ্ধ না, ওরা ইহুদি না, ওরা খ্রিস্টান না, ওরা মুসলমানের সন্তান। ওরা মুসলমানের সন্তান, তারা ইসলামের নাম দিয়ে, উরুসের নাম দিয়া হ্যাঁ গান গাইয়াইয়ে এরপরে আবার মাগরিবের পরে এই গানের আসরও মিলাদ ফরিন্দা হুজুরও বাংলাদেশও পাওয়া আসেনি রে। কইতে কইতে আসমানতে নাজিল হইছে। এবারে এই দেশ সমাজে যাবে এবারে মুরগা সালুন দিয়ে দুগলা ভাত খাওয়াইছে, আর 500 টাকা একটা কসকিচ্ছা নোট দিছে। এবারে ইসলাম ডারে বেড়াইদের মতো বেচ্চা এবারে বাইতেই উত্তর হইছে, ঠিক কিনা কম? তখন মানুষের কয় গান বেশি খারাপ না, খারাপ তবে বেশি না। বেশি হইলে হুজুরে কোনো মিলেট ফেরা দিয়ে আইলো না, ঠিক কিনা কম? গান যদি খারাপ হইতো তো আমরা ইমাম সাহেব হুজুরের কোনো মাগরিবের পরে মিলাদ ফেরা দিয়া, যেহেতু হুজুরে গিয়া মিলাদ ফেরা দিয়াইছে, শুভ উদ্বোধন করে দিয়াইছে, তারপরে সারা রাত যেহেতু গান হইছে, খারাপ এত না। আব্বা আপনি তো গজব করে দিচ্ছেন, 500 টাকার কাছে ইসলাম বিক্রি করে দিয়েছেন। আপনি একটা মুরগা সালুন দিয়ে ভাত খাইবেন, আপনি ইসলামটারে বিক্রি করে দিয়েছেন। আপনি করলেন কি? প্রয়োজনে ফ্যাট মাটিত লাগাইয়া থাকেন, ফ্যাট মাটিত লাগাইয়া থাকেন, তারপরেও বাতিলের সাথে আপোষ করা যাবে না। ওরা যারা এই ভণ্ড বেসরাগিরি করবে, তাদের জন্যই আমার এই কোমলমতি বাচ্চারা একদিন দ্বীনের মুজাহিদ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। ইচ্ছা করলে দুইটা হইতে পারে, ওই যে হেমারার মতো বাকিটার করে মিলাদও করে দিয়ে আইতে পারে, আবার ইচ্ছা করলে প্রতিবাদও করতে পারে। এখন যদি ওই রকম করে গড়ে উঠে গানের আসরে গিয়া মিলাদ করে দিয়ে আসবে, তবে ইসলাম এখানে শেষ। গজব তো এখানেই হয়ে গেছে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে না আমিন, জোরে পড়ে না আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। সবাই একটু তাসবিহ করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক মৌতের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক জান্নাতের মালিক, দুজখের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ধনের মালিক যে আল্লাহ জনের মালিক ধনের মালিক জনের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন বললেন আপনি অবশ্যই নবী, সুবহানাল্লাহ, আপনি অবশ্যই নবী, আম্মা জান খাদিজা ইসলাম গ্রহণ করে ফেললেন। সর্বপ্রথম আম্মা জান খাদিজা ইসলাম গ্রহণ করে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাস্তার ভিতরে দেখা হয়ে গেল। আল্লাহর নবী আলাদা করে নিরাল বললেন, আবু বকর ও বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ফেরেশতার মাধ্যমে জানিয়েছেন আমি নাকি নবী। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, নবী গো, আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম, আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি জানতাম আপনি কিচ্ছু একটা হবেন, এই জন্য আপনাকে বন্ধু বানিয়ে নিয়েছি। ও বন্ধু আমার, ঘটনা কি আমাকে খুলে বলেন দেখি। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে ডেকে কয়, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি নাকি আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত মুবারকটা আমার কাছে দেন। আল্লাহর নবী হাতটা সামনে দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক হাতের ভিতরে নিয়ে চুমু খাইলেন। আবু বকর সিদ্দিক চুমু দেওয়ার পরে ডাক দেয়া কয়, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, তাড়াতাড়ি কলমা পড়াইয়া এই মুহূর্তে আমি আবু বকরকে মুসলমান বানাইয়া দেয়। আল্লাহর নবী সাথে সাথে আবু বকর সিদ্দিককে পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করলো। মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ, একদল জানে আরেক দল জানে না। দুই দলের কথা কোরআনে আছে নাকি না? আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা জান্নাতি, যারা আল্লাহওয়ালা, যারা ফেরেশতার চাইতে উত্তম, তাদের ব্যাপারে আল্লাহ ওয়াজ করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, সুবহানাল্লাহ। আবার যারা জানোয়ারের চাইতে খারাপ, যারা জাহান্নামী, যারা শয়তানওয়ালা,
যাদের জ্ঞান নাই, দিন নাই, ইলম বুঝে না, আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, ওরা হয়ে গেছে এমন, মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি ওলা কি জানোয়ার? আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? একদল হয়ে গেল জানে, আরেক দল জানে না। আল্লাহ কয় কুল, হে রাসূল আপনি বলেন, হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কখনো দুই দল সমান হতে পারে না। জানে জানে না, চিনে চিনে না, মানে মানে না। ইসলাম গতানুগতিক কোন ধর্ম নয়, ইসলাম গতানুগতিক কোন ধর্ম নয়। ইসলাম আগে জানার নাম, তারপরে বুঝার নাম, তারপরে মানার নাম, ঠিক কিনা? যারা জানে যারা জানে না, দুই দল কখনোই সমান হতে পারে না, ঠিক কিনা? এখন যারা জানে না, তারা তো আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, কেতাব বুঝে না, তারা আইসা নবীজির দরবারে আইসা, কথা বলেন না, তারা নবীজির দরবারে আইসা নবীজিরে দেখলো যে দলে 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 লোক শুধু ইসলামের দিকে আইতি আছে আইতি আছে আইতি আছে, টিটকারি মারছে, মস্কারা কইছে, পাগল কইছে, জিনে দর্শক কইছে, জাদুঘর কইছে, কোনোভাবেই লোক আর ফেরানো যায় না। সুবহানাল্লাহ বলবেন না? সামনে আইয়া পড়ছে হজ, সামনে আইছে কি কথা বলে কি হয়েছে? আরে ফিরে কইও কি সামনে হজ আইছে পরে। এখন না সে চিন্তা করলো, কাফেরারা চিন্তা করছে, এতদিন তো ইসলামটা ছিল আমরা মক্কা, এটা তো আর মক্কার সীমানার বাইরে যাইতে পারছে না। তখন তো হজের ভিতরে কি মক্কার তারা হজ করে না বাইরের তো লুকাই, ও বাইরেতে আইলেও সিরিয়া, তারপরে গিয়া আপনার ওই দিক গিয়া মদিনা, তারপরে ইরাক, ইরান, শাম, বিভিন্ন জায়গা থেকে এখন মুসলমানরা তো হজ হইব। এখন কাফেররা চিন্তা হইলো যে এতদিন তো মক্কা ইসলামটা আছি, আমরা তো আর বাইরে যাইতে দিছি না। এখন মদিনার বেড়ায় যখন আইব, আইয়া যদি লাইন হাইল্লাহ হইনা যায় আর এমারায় যদি মাইন না যায়, তো মক্কার ইসলাম তো যাবো মদিনা, ঠিক কিনা? আমরা চাইতেছি কমাইতাম, এটা দিয়ে আস্তে আস্তে সরে যেতেছে, সামনে যে হজ যাইতেছে কি জানে করো। তো সকলে মিলে মিটিং বইছে, আবু জাহেল নেতা, নেতায় কইতে আছে, শোনো আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি? কারণ ধরে 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 এই টহল দিতে হবে, যেমন আমরা দেশের বিজিবি যারা, তারা ওই সীমান্ত এলাকায় এই শম্ভুসাইড আছে, তারপরে আমরা নয়নপুর আছে, তারপরে আমরা শশীদল আছে, তারপরে আমরা এরকম বর্ডার মইনপুর আছে, এরকম বর্ডার এলাকা সীমান্ত প্রহরী আছে, এটারে ওই বিজিবি যেটা বর্ডার গার্ড, এই ওরা করে কি ঘুরে ঘুরে পাহারা দেয়। আমরা একদল মানুষরে যুবকরে ফলো বর্ডার গার্ড বানাই দেয়। কয় কি করবো তারা? কয় তারা যারাই মক্কায় হজ করতে ঢুকবো তারা বুঝাইয়া কইব যে তারা যেন মোহাম্মদের কথা না শুনে, তারা এটা নিয়ম নীতি কইরা কমিটি কমিটি কইরা জায়গায় জায়গায় ফোলা পায় রাস্তার মুড়ে মুড়ে, যে হিন্দে মদিনের তারা ঢুকবে হ্যাঁ কয়জন, যে হিন্দে সিরিয়ার তারা ঢুকবে হ্যাঁ কয়জন, ইরাকের রাস্তায় কয়জন, মক্কা তারপরে গিয়া আপনার ইরানের রাস্তায় কয়জন, এমনি রাস্তার সাইডগুলো দিয়ে লোক খাড়া করাই গেছে। এখন যখন দেখছে যে মদিনার তো একদল লোক ঢুকতে আছে মক্কায় হজ করতে যাবো, তোমার ফোলা ফেলে দৌড় দিয়ে গেছে, গেছে কইও দা আমরা তো হজ করতাম আছি, তোমরা মক্কায় ঢুকতে আসি। মক্কায় ঢুকে হজ করেন, কোনো আপত্তি নাই, তবে একটা ব্যাপারে খুব সাবধান থাকতে। কি বিষয়ে? আমরা দেশ একটা ফাগল করেছি, নাম হইল মোহাম্মদ। আর নবীজিরা ফাগল কয়, তারা দ্বন্দ্ব রয়েছে, কইলে কয় তেমনি কথা কি আইয়া যায়, কিন্তু নাও যদি নাও আর আমরা দেশ একটা ফাগল করেছে, তাও যেগুলো করে কয় কি ফাগল কি কি করছে, কাউ এবার সাংঘাতিক ফাগল। এবার আর কথা যদি বউ শুনে সবাই চাল লই দিবে, কয় ফুটে যদি শুনে বাপের চাল লই দিকে, ভাইয়ের যদি শুনে ভাইয়ের কথাগুলো সত্য, কথাগুলো কিছু সত্য। কারণ বউয়ে যদি মুসলমান হয়ে আছে যা, জামাই যদি কাফের থাকে, এই মুসলমান বউয়ে কাফের জামাই লোকে সংসার করবো, তাহলে ধরবে কথাটা তো ঠিক, কিন্তু কইছে কিন্তু নুন লাগাইয়া আর কি। এবার সাংঘাতিক পাগল, ডেঞ্জারাস, একবারে সুয়াসে রোগের মতো। এবার আর কথা যেবার শুনে, এই বাপে শুনলে ফুটের তাল গেছে গা, বউয়ে শুনলে জামের তাল গেছে গা, ভাইয়ে শুনলে ভাইয়ের তাল গেছে গা, মুসল্লিয়ে শুনলে ইমাম তাল গেছে গা, এই কর্মীরা শুনলে নেতার তাল গেছে গা।
ঠিক কিরকম? এবারে সাংঘাতিক বিষয় কিতাকরণ কয় তো কিতাকরণ তোমরা এ করো না, কয় সাবধান তোমরা যতক্ষণ মক্কায় থাকবা তোমরা দলে দলে একখানো থাকো, এবার কথাও উঠলো না, এবার কাছেও যাইও না, এবার এগুলো কথা কইতে লইলে দৌড় দিয়া লাগে, এবার কোনো কথা কইতে লইলে তোমরা এবার কথার কাছে যাইবা না। যদি তোমরা দিতে কেউ আলগো এবার কথা শুনে তাহলে এবার আর মক্কাতে মদিনা লইয়া যাইতে পারতা, এবার এবার লোকে থাকা লাগে। সাংঘাতিক বিপদ না। আচ্ছা সকলে যার জন্য বুঝমতো গেছে দলনেতা যারা তারা আবার ঘোষণে যায়, তোমরা কিন্তু একটু সাবধানে থাকো, পাগলের কাছেও যাইবা না, এই পাগল সাংঘাতিক পাগল, সুতরাং এই পাগলের কাছে যাওয়ানোর দরকার নাই। সবাই মিল্লা জিল্লা হজ করছে, কোনো গুলডেনে আইয়া পড়ে এটা তারা পাহারা দিতে আছে। সারা দেশে দেখবেন পৃথিবীতে পাগল শুনলে এটার প্রতি একটা এই কেউ না কেউ কুতুর সুহিদি হইলেও চাইতো যায়, ঠিক কিনা কম? ফিরসাব যে ফিরসাব, আমি যে ফিরসাব, আমারও মনটা আইসি যখন পাগল বাসাই কথা বলে ঠিক নেই। কাফেরদের মনে শান্তি কম না, অশান্তি কি কম না বেশি? এটা কি কয় হ্যাঁ বিজেপি বেড়ে খেলা করাই না, লোকজন বুঝাইলো, বুঝানি দিয়ে আরো রিয়াকশন হয়েছে। এখন কিটা করা, এখন তারা সকলে মিল্লা নবীজির কাছে, খেয়াল করেন সিংহ কথা, সবাই মিল্লা নবীজির কাছে গেছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সব কাফেরেরা গেছে, গিয়াছে না কয় মুহাম্মদ না ওয়াজ লাভ না, ওয়াজ একশো না, ওয়াজ তো প্যান্ডেলেতে বারোনার আগে ওয়াজ শেষ। কতবার কোয়া হয়েছে যখন নবীর নাম শুনবো আমরা কি করবো, তখন যে কইলাম মোহাম্মদ এটা কি নবীর নাম না? তো কয়জনে কইছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এই ওয়াজ দেখলে খায় ওয়াজ এতে বাড়িয়া লাগে গেল লেখা বিড়িতে বেড়ে হুজুরা কত কত দেবো সব হুন্ডা মারি বেড়ে বিড়ির টানের লোকে দমার লোকে ওয়াজ উড়াই দিছে না বাতাসে, ওয়াজকে পাইতেছেনি মোহাম্মদ মোহাম্মদ তোমার বাড়িতে আমরা একটু আসছিলাম, কেন আসছিলাম, কয় খবর আছে, কয় কি সুবহানাল্লাহ পায় না, জুড়ে পায় না সুবহানাল্লাহ। কি মজার কথা, কি মজার কথা। এখন খেয়াল করে শুনেন, আমি কথা জরুরি খবর আমি কম আর জুড়ে আবার মক্কার কাফেরেরা পাগল হয়ে গেছে, সব নেতারা বিন্দা নবীর বাইক গেছে, গিয়া কয় মোহাম্মদ শুনি আমি তো বাইক আইন বিত্রায়েন নবীজি দেখে সব মুরব্বীরা বাড়ির গাড়া, কি ভাগ্য আমার, কি কপাল আমার, সব নেতারা আমার বাড়ির দরজায় খবর দিল তো আমি যাই, আপনারা কি লেগা চাচারা কয় না দরকারটা আমরা লেগে আমরা করছি। নবীজি কয় কি দরকার, কয় বসতে দেবা না। নবী কয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগতম। নবীজি সবাইকে নিয়ে ঘরে বসালেন, দস্তরখান দিলেন, হাত ধোয়ালেন, খুরমা খেজুর দিলেন, জমজমের পানি দিলেন, কিসমিস দিলেন, আঙ্গুর আনার দিলেন, সবার জন্য রুটি গুস্তের ব্যবস্থা করলেন। আবার কাফেরা নারাক দিয়া কাউ খাওয়ানোর লেগে তো আসলাম না, আইসলাম একটা কথা কইতাম। কয় কোন কথাটা, কয় কথা তো বেশি কিচ্ছু না, চিন্তা করে দেখলাম আমরা কই 360 দেব দেবীর কথা, তুমি কও এক আল্লাহর কথা, নিজেরা দিতে একটা ফ্যাস লাগা রয়েছে, চলো সবাই মিলে একটা মিল মিশে চলে যাই। কয় কি মিল মিশ, কয় আমরা তোমারে 3টা জিনিস দিতাম চাই। তিনটা জিনিস দিতে চাই, তুমি 3টা নিবা, নাইলে যে কোনো একটা নেবা, যা মন চায় তা নেবা, তবে শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। পায়না জিনিস কটা রে, বয়না ছাতা দেওয়া বয়না, এবার শোন পায়না রে, 3টা জিনিস আমরা আপনাকে দিয়ে কয় কি দিবেন, কথা সব সিগনাল তো হয়, আপনারা যখন কইবেন আমি মন দিয়ে শুনবো, আবার আমি যখন কয়া আপনারা মন দিয়ে শুনবেন, বাকিটা কোনো কথা নেই। কয় ঠিক আছে, কি জিনিস দিবেন 3টা? 1 নাম্বারে আমরা তোমার নেতা বানাই দেব, পুরা এলাকার নেতা তুমি হয়ে যাবা, তোমার সাথে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, তোমার সাথে কেউ নমিনেশন পেপার সাবমিট করবে না, কেউ প্রতিদ্বন্দ্বিতা করবে না, তুমি হয়ে যাবে একক নেতা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তুমি হবে আমাদের নেতা। গণমিছিল করা লাগবে না, বিস্কিট খাওয়ানো লাগবে না,
আকিস বিড়ি দেওয়া লাগবে না, মুডের আগের রাত টেহা দেওয়ান লাগতো না। নেতা হয়ে যাবা, 1 নম্বরে তোমার নেতা বানাই দেব। আল্লাহ নবী আর কি দিবেন? ওই 2 নাম্বার, তুমি যত টাকা চাও তোমার সব টাকা মক্কার কেনারে এনে একসাথে করে কাবার কেনারে আমি জমা করে দেব। বস্তায় বইরা বইরা নিবা, ডাক দেউন না নাই। নবী কয় বুঝলাম, আর কি দেবেন? ওই সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেব, যতজন মন চাই বিয়ে করবা, ঘরানার টাকা লাগবে না। কয়টা না? কয়টা নেই? 1 নম্বরে নেতা, 2 নম্বরে টাকা, 3 নম্বরে দাড়ি দেব। দাড়ি দেব, টাকা দেব, নেতা বানাই দেব। তুমি কোনটা নিবা? নিলে একটা নাও, না হলে 3ও না নাও। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে। আল্লাহ নবী বললেন, চাচারা ও মক্কার নেতারা, তোমাদের কথা শেষ হয়েছে নাকি? কথা শেষ, এখন তুমি প্রস্তাব গ্রহণ করলে আমরা খুশি মনে বাড়িতে যাই। আল্লাহ নবী ডাক দেয়া কয়, আমি জানি আপনারা পারবেন না, যদিও বা পারে। কোন ডাইডা? কয় যদি ডাইন হাতে সূর্য দেন। কয়টা কেমনে হয়? আমি আগে বুঝতাম পারতেন না, যদিও বা দিতে পারেন। ডাইন হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে। খোদার কসম, ডাইন হাতে সূর্য দিবা, বাম হাতে চন্দ্র দিবা। তারপরেও জেনে রাখো, সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে। খোদার কসম, এক আল্লাহর পথ থেকে আমি মুহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না। এটার নাম হয়েছে, এটার নাম কি? আপনার তো শৈলবীর উম্মত, ঠিক কিনা? কাও লোভের কাছে নিজের মাথাকে বিক্রি করে দেওয়া যাবে না, ঠিক কিনা বলো? আর যদি বিক্রি করে দিতে চাও, তাইলে ইমান নিয়া কবরে যাওয়া যাবে। টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? এই সুন্দরী নারীর দাম বেশি না ইমানের দাম বেশি? নেতাগিরি বেশি না ইমানের দাম বেশি? জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? বসারও জীবন আছে, বাঁচিরও জীবন আছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবার জীবন ছিল, ইমান ছিল না। আর আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, তাদের জীবনের সাথে ইমান ছিল বলেই তাদের মর্যাদা এমন পরিমাণে বাড়িয়ে দিলেন, আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। আমরা তাদের বংশধর হতে চাই, ঠিক কিনা বলেন? আমাদের গায়ের ভিতরে তো আবু বকরেরই রক্ত, আমাদের গায়ের ভিতরে তো উমরেরই রক্ত। আর এই আবু বকর যোগ্য উমর করে তৈরি করার জন্য এই মাদ্রাসার মুতাবিন থেকে শুরু করে সকল শিক্ষক মন্ডলী, এই এলাকাবাসী, এই এলাকার যারা এই কমিটির সদস্য আছেন, হিতাকাঙ্ক্ষী আছেন, অভিভাবক আছেন, সবাই মিলে এই মাদ্রাসাকে এগিয়ে দেওয়ার মাধ্যমে দিনকে তারা বাঁচিয়ে রাখতে চায়। ওই আবু বকর উমরের মতো যোগ্য উত্তরসূরি তারা এই ময়দান থেকে, এই মাদ্রাসাগুলো থেকে আল্লাহর খাস মেহেরবানি তারা আজকে প্রোডাকশন দিতে চায়, ঠিক কিনা বলো? কথা বলা ঠিক কিনা? এখানে আল্লাহর খাস মেহেরবানি। এখন ছাত্র সংখ্যা আছে কত? 300। শিক্ষক আছে কত? 18 জন শিক্ষক, 300 ছাত্র আছে, কর্মচারী, তারপরে আপনার আছে বাবুর্চি, দারোয়ান, মিলিয়ে কি হলো? হ্যাঁ, তো বৃষ্টি কি পড়তো না? বৃষ্টি কি উঠে ফেলতে যাবো নাকি? বৃষ্টি তো পড়বে, শিখে যাবো। তো মার হাবা বলো, জোরে বলো মার হাবা। একটু বসান, একটু বসান। এই 2-3 জনের লেগে বৃষ্টিটা আইব রে। এই আউনের আগে যেন দৌড় আলাইছে, তারার লেগে বোধ বৃষ্টি রইব নমুনায় কয়। একটু বসো, আইলে তো আমরা টের পাইতাম না। আমি আওয়াজ টের পাইতে আছি, ওই ডাবল কাপড় দেখে হলো ফরা শুরু হয়েছে। ভিজে উঠছে, ভিজে উঠছে, একটু ধৈর্য ধরো। আর এবার মুরব্বী বসান, আমিন কর, জোরে কর, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার ছেলেগুলো যেন এক একটা ফুলের কলি, একদিন ওরা ফুটে উঠবে ইনশাআল্লাহ। সুবাসে সুবাসে সমাজ ভরিয়ে দেবে। এই মাহফিলটা, এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে চলে। একটা লোক এক, সবাই মিলে আজকে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। 32 বছর আমি মুশতাক ফয়েজি বাংলায় ওয়াজ করি। আমি মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, মুরাদ উপরের এই মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবেন না, আমরা সবাই মিলে দোয়া করবো। 1 নাম্বার একটা লোক দাঁড়াবেন,
যে হুজুর এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বার নামে আম্মার নামে হুজুর ইনশাআল্লাহ আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 টাকা আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের আশায় এই মাদ্রাসায় দিতে চাই। আমি প্রায় একটা টুকু উঠবেন না, পারলে দেবেন, না পারলে নাই। আসেন একজন 10,000 টাকা চাইছি মাত্র। আসেন এই প্যান্ডেলের ভিতরে কমিটির একজন সদস্য প্রথমে বলেন 1 নম্বরে কমিটির সদস্যরা কোন? 22 জন। আরে সুবহানাল্লাহ, 22 জনে 10,000 টাকা করে দিলে তো 2,20,000। কত কেনা? মোহাম্মদ জাকারিয়া ভাই ডাক্তার সাহেব না? ডাক্তার মোহাম্মদ জাকারিয়া। আব্বা অসুস্থ, আব্বা আছেন? আম্মা আব্বা আছেন, আব্বা অসুস্থ, দোয়া চায় বাবার জন্য। জাকারিয়া ভাই 1 নম্বরে জাকারিয়া ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। জাকারিয়া ভাইয়ের আব্বার আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আম্মার হায়াত দান করে দাও। বলো আমিন।